নমস্কার, সুভদ্রাদির কিচেনে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন। রাতে রুটি খাওয়ার তরকারি নিয়ে আমাদের গিন্নিদের কিন্তু প্রচুর রিসার্চ ওয়ার্ক করতে হয়। আজ এটা খাবে না, কাল ওটা খাবে না, কোনটা যে ঘুরিয়ে ফিরিয়ে কি করবে সেই নিয়ে মাথায় হাত পড়ে যায়। এই রকমই নানা রকম তরকারি আমাদের ভেবে চিন্তে বের করতে হয়। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে খুব সহজভাবে তৈরি এবং এটা সম্পূর্ণভাবে নিরামিষভাবে তৈরি একটা আলু কুমড়োর ছেঁচকির রেসিপি নিয়ে। এই তরকারিটা করতেও যেমন সুবিধা, আবার খেতেও কিন্তু তেমনই সুস্বাদু। একদম হালকা, খুব কম তেলে, মশলা তো নেই, শুধুমাত্র হিং পাঁচফোড়ন দিয়েই এই রান্নাটি হয়। রুটি খেতে এই তরকারির কিন্তু জুড়ি মেলা ভার। রুটি বলুন, পরোটা, এমনকি লুচির সঙ্গেও কিন্তু এটা খাওয়া যায়, আর ভাতের সঙ্গে শুধু পাতেও কিন্তু খাওয়া যায়। চলুন তাহলে দেখে নিই কীভাবে এটা করেছি। আলুগুলো একদম ছোট ছোট করে কুচো করে কেটে নিয়েছি, আর কুমড়োটা লম্বা অবস্থাতেই রেখেছি আমি, আর ওটাকে দুটুকরো করিনি, সরু সরু করে কেটে। ওটা জানি তরকারিটা করতে করতে একটু গেলে গেলে ওটা আধা ভাঙা হয়ে যাবে, ঠিক সেইভাবেই আমি কুমড়োটাকে সরু করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কুমড়ো খুব কমই রয়েছে আমার, 200-250 গ্রাম হবে, আর একটা ছোট সাইজের আলু নিয়েছি। এই হচ্ছে আমার সবজি। কিন্তু এই তরকারিটা যতটুকু হবে তাতে মোটামুটি 3-4 জনের যথেষ্ট ভালোভাবেই রাতে রুটি খাওয়া হয়ে যাবে। কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। দেখুন তেলের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন। তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এই তরকারিটা সুন্দর একটা সুস্বাদ এনে দেবে যে উপকরণটি, তার নাম হলো হিং। সেই হিং দিয়ে দিলাম 1 চিমটি। হিংয়ের গন্ধে এই তরকারিটার স্বাদ অনেক বেড়ে যায়। হিংটাও একটু ফুটে উঠতে পাঁচফোড়ন সহ এবারে দিয়ে দিলাম কেটে রাখা, ধুয়ে রাখা আলু কুমড়ো দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে এতে দিয়ে দেবো নুন হলুদ। একেবারেই সহজ পদ্ধতিতে যারা নতুন রান্না শিখছেন তাদের কাছেও এটা কিন্তু কোনো অসুবিধা নয়। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো সামান্য হলুদ নুন পরে এবার এটাকে একটু মাখিয়ে নেওয়ার পালা। সামান্য নাড়াচাড়া করে দিলাম এবং নুন পেয়ে কুমড়োটা থেকে আস্তে আস্তে অল্প একটু সামান্য জলও বেরোবে। তবে এটা আমি একটু গায়ে মাখা মতো তরকারিটা করব, যাতে রুটিটা একটু ভেজাতেও সুবিধা হয়। তাই জন্য পরে আমি কিন্তু সামান্য একটু জল অ্যাড করব, তবে সেটা খুব সামান্যই। চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার দেখুন আস্তে আস্তে সামান্য পরিমাণে জলও বেরোতে শুরু করেছে কুমড়ো আলু থেকে। তবে আরও সময় দিতে হবে। এটা কিন্তু মজিয়ে রান্না করার ব্যাপার, একদম মাঝারি আঁচে রেখে রান্নাটি করতে হবে। দিয়ে দিলাম 2 চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট 4-5-এর জন্য। 4-5 পর ঢাকনা খুলে দেখুন মোটামুটি কিন্তু আমার কুমড়ো আলুর প্রায় 70-80% সেদ্ধ হয়ে এসেছে। জল কিন্তু আমি এখনও দেইনি, ওই জলেই কিন্তু যেটা ভেপার থেকে উঠছে বা নুনের সাহায্যে তাতেই এতটা সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি সামান্য 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম, যে জলটুকু সেদ্ধ হতে হতে টেনেও যাবে প্রায়, তবে সামান্য পরিমাণ একটু গ্রেভি মতো তৈরি হবে। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এবার আবার 3-4 মিনিট এইভাবে ফুটতে দিতে হবে। ঢাকনাটা খুলে এবারে দিয়ে দিলাম আমার ঘরে তৈরি ভাজা মশলার কিছুটা, 1/2 চামচেরও কম, খুব সামান্য পরিমাণেই। আমার তরকারিও অল্প পরিমাণ, সেই জন্য ভাজা মশলাটিও দিয়েছি খুব অল্প পরিমাণেই। এই ভাজা মশলাটিতে রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, এই সমস্ত হালকা আঁচে একটু শুকনো কড়াইতে নেড়ে চেড়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। এই ধরনের আলু কুমড়োর তরকারি, শুধু সাদা আলুর তরকারি বা কোনো নিরামিষ তরকারিতেও এই মশলাটি খুব ভালো যায়। সবই মোটামুটি জিরে, ধনে, গোলমরিচ
এইগুলো কিন্তু গোলমরিচটা কম দেবেন, শুকনো লঙ্কাটা 2টো দিলেই হয়ে যাবে। বাকিগুলো 1 চামচ করে দিয়ে একটু টেলে নিলেই, গুঁড়ো করে নিলেই ভাজা মশলাটি তৈরি হয়ে যাবে। একবার পারলে করে রাখবেন, দেখবেন অন্তত মাসখানেক চলে যায়। সব তরকারিতে তো দেওয়ার দরকার হয় না। দেখুন এইভাবে কথা বলতে বলতে ভাজা মশলাটি দিয়ে মোটামুটি আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে। জলটাও দেখুন গায়ে মাখা ভাব এসে গেছে, আর সেদ্ধও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই এটা সহজেই রাতের দিকে বলুন বা সকালে টিফিন খেতেও কিন্তু এই ধরনের একটা রুটির সঙ্গে, পরোটার সঙ্গে তরকারি হলে খাওয়াটা কিন্তু দিব্যি শান্তিতে করে নেওয়া যায়। ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে কোনো ঘরোয়া রান্না, বাঙালি রান্না পেতে আমার চ্যানেলে কিন্তু আপনারা সহজেই পেয়ে যাবেন সার্চ করলে। রান্না পুরো রেডি। তার আগে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যেহেতু কুমড়ো আলুর এটা নিরামিষ তরকারি, সামান্য পরিমাণে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিভিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। তারপর পরিবেশনের জন্য বেড়ে নেওয়া হচ্ছে। আপনারা কিভাবে কুমড়ো আলুর ছেচকি করেন বা কুমড়ো কিভাবে খান জানালে কিন্তু কমেন্ট করে খুব খুশি হব। তৈরি আলু কুমড়োর ছেচকি। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।